আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি ডিম ও বেগুন দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর প্রথমেই বলে রাখছি, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে। আর এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করে একবার ট্রাই করো, একেবারে নিমেষেই কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারবে। তোমরা যদি মনে করো এই রেসিপিটা কিন্তু বানিয়ে তোমরা রুটি কিংবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারো, এটা সব কিছুর সঙ্গে একেবারে মানানসই। আমি এর জন্য প্রথমেই গোটা গোটা করে 2 থেকে 3টে বেগুন কেটে নিয়েছি। একটু ছোট সাইজের বেগুনগুলো ছিল, তোমরা যে যার মতো পছন্দ মতো কেটে নিতে পারো। তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো একেবারে কচি এবং টাটকা হতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি সুন্দর হবে। তারপরে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি গরম তেলের মধ্যে বেগুনটা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ছ্যাঁকা তেলে ভেজে নেব। বেগুনটা যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আছে ততক্ষণ অবধি আমি ভেজে নিচ্ছি। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কোচানো পেঁয়াজ, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ ও লঙ্কাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা ও পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও লঙ্কাটা ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। এর মধ্যে আমি একটু আদা ও রসুন বেটে রাখবো। আদা রসুনটা বাটা কিন্তু আমার হয়ে গেছে। পেঁয়াজ আগে থেকে অনেকটা লাল হয়ে এসেছে। এবারে আমি রসুনটা প্রথমেই দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে আদা থেতো করে রেখেছিলাম সেটা। আদাটা কিন্তু একটু বেটে রেখেছিলাম আর রসুনটা হালকা একটু গোটা ছিল। এরপরে আমি আদা ও রসুন আরও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিকে লেগে যাবে। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু রান্নাটা একটু অন্যরকম এই জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগবে। এটার মধ্যে কিন্তু ডিম অ্যাড করতে হবে, সেজন্য কিন্তু তেল একটু বেশি লাগবে। প্রথমেই আমি বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম। আমার এদিকে মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ভাজাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখানে আমি 3টে টমেটো কেটে রেখেছিলাম, একটু বড় বড় সাইজ করে টমেটোগুলো আমি কেটেছিলাম। টমেটোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু কাঁচা ছিল আর সমস্ত মশলা একটু একটু কাঁচা ছিল, যেহেতু আমি টমেটো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজবো, এই জন্য পুরোপুরিভাবে ভেজে নিইনি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লবণ দিয়ে আগে থেকে বেগুনটা ভেজে রেখেছি, এর জন্য লবণটা একটু কম দিয়েছি। আমার এখানে কিন্তু প্রায় হয়ে এসেছে। টমেটোটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আগের থেকে একটু নরম হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে নিচের মশলাটা পুড়ে তেতো না হয়ে যায়। এজন্য কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই সব কিছু দেওয়ার পরে আরও একটু ভালো করে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আমি ততক্ষণ অপেক্ষা করব। এখানে টমেটোগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে এটাকে অল্প একটু থেতো করে নিচ্ছি, যাতে করে টক টক ভাবটা কিন্তু আসে। অল্প একটু টক টক ভাব আসলে কিন্তু সেটাও খেতে ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। যেহেতু এটা রুটি কিংবা পরোটা বা ভাতের সঙ্গে তোমরা যেভাবে খুশি সার্ভ করতে পারো। আমার এখানে দেখছো অনেকটাই কিন্তু হয়ে এসেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি টমেটোগুলোকে আরও একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে নিচ্ছি, যাতে করে টক ভাবটা এর মধ্যে মিশে যায়। এবারে ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে ঢেলে দেব। বেগুনটাতে কিন্তু আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেজন্য অনেকটা পরিমাণে তেল লেগেছিল, যার জন্য কিন্তু রান্নাটা একেবারে তেলে ঝালে পুরোপুরি মিশে গেছে আর দারুণ কিন্তু দেখতে লাগছে। রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমার এটা অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। আমি এটাকে আলাদা একটা পাত্রে সার্ভ করে কিছুক্ষণ রেখে দেব। আর আমার আরও একটা কাজ বাকি আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার এখানে কিন্তু মশলাটা প্রায় হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আমি ওই কড়াইতে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আগে থেকে যেহেতু রান্নাটাতে কিন্তু অনেকটাই তেল আছে, সেজন্য আমি এখানে ডিম ভাজাতে কোনো তেল অ্যাড করলাম না, কারণ মশলাটা কিন্তু অনেকটাই তেলের মধ্যে চুবে আছে। এখানে আমি ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ডিমটা কিন্তু হালকা একটু ভর্তা হয়ে গেছে। এরপরে আমি বেগুন ও টমেটোর যে রান্নাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। দেখো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার তোমরা চাইলে এটাকে পরোটা, রুটি কিংবা ভাত যা খুশির সঙ্গে সার্ভ করতে পারো, এটা কিন্তু দারুণ লাগবে। চাইলে কোনো রিলেটিভকেও দিতে পারো তোমরা বানিয়ে, এটা কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো।
নামানোর আগে আমি একটু কাঁচা ধনেপাতা উপর থেকে কুচিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফিজ।